নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। জব কার্ড বাতিল এবং কাজের অধিকার খারিজ করে দেওয়া রেগা শ্রমিকের সংখ্যা বেড়ে চলেছে রাজ্যে। রেগায় নথিভুক্ত পরিবারের সংখ্যা 8,79,000 থেকে হ্রাস করা হয়েছে 6,91,000-এ। সর্বশেষ পরিসংখ্যানে তুলে জানালো গ্রামোন্নয়ন মন্ত্রক। রাজ্যে মোট 9,18,000-এর বেশি নথিভুক্ত শ্রমিকের নাম রেগার রেজিস্ট্রেশন থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে প্রায় 2 লক্ষের কাছাকাছি পরিবারের কাজের অধিকার খারিজ করে দিয়েছে সরকার। রেগার পোর্টাল এই তথ্য সরবরাহ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রায় প্রতিদিনই বাতিল জব কার্ড এবং কাজের অধিকার খারিজ করে দেওয়া রেগা শ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে। চলতি সপ্তাহ পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে রেগায় নথিভুক্ত পরিবারের সংখ্যা 8,79,000 থেকে কমে দাঁড়িয়েছে 6,91,000। এই সূত্র ধরে রেগার জব কার্ডও ব্যাপক হারে বাতিল করে দিয়েছে গ্রামোন্নয়ন দপ্তর। জব কার্ডের সংখ্যা 8,62,000 থেকে নামিয়ে 6,82,000-এ টেনে নামিয়ে দিয়েছে সরকার। প্রায় 2 লক্ষ জব কার্ড বাতিল করায় 9 লক্ষের বেশি রেগা শ্রমিক হারিয়েছে নিশ্চিত কর্মসংস্থানের গ্যারান্টি। গত কয়েক বছরের মধ্যে প্রায় 22% রেগা শ্রমিক ছেঁটে ফেলেছে বিজেপি, মথা, আইপিএফটি সরকার। গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে এই ছাঁটাই পর্ব তেজি হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় টার্মে। 2021-22 অর্থ বছরে রেগার জব কার্ড বাতিল করার স্পষ্ট নির্দেশিকা বের করে কেন্দ্র। প্রথম বছর সারা দেশে 1,49,00,000 রেগা শ্রমিকের নাম বাদ দেওয়া হয় রেজিস্ট্রার থেকে। পরের বছর কর্মসংস্থানের গ্যারান্টি ছাঁটাই পৌঁছায় 5,53,00,000-এ। এক বছরে নাম বাতিলের হার বেড়ে যায় 247%। রেগা শ্রমিকদের নাম রেগার রেজিস্ট্রার থেকে বাতিলের এই প্রবণতার জেরে এখন পর্যন্ত 10,43,00,000-এর বেশি রেগা শ্রমিকের নাম গ্যারান্টির তালিকা থেকে ছেঁটে ফেলেছে সরকার। এক্ষেত্রে নতুন নতুন নিয়ম চালু করে সুকৌশলে রেগা শ্রমিকদের কাজের সুযোগ হরণ করা হচ্ছে বলে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিমত। কেন্দ্রীয় পোর্টালে কাজ না দেওয়ার একটা নমুনা পাওয়া যায় ত্রিপুরার আধার স্ট্যাটাসের দিকে তাকালে। চলতি বছর 1,17,000-এর বেশি শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টের আধার সংযুক্তিকরণ সফলভাবে হয়েছে, কিন্তু আধার ভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থায় নথিভুক্ত করা হয়েছে তার চেয়ে 5 লক্ষ কম। বিভিন্ন অজুহাত তুলে সেগুলোকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। প্রায় 10,000 শ্রমিকের আধার অথেন্টিকেশন ব্যর্থ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি ব্যবস্থাপনার দুর্বলতা এবং বাস্তবসম্মত কিছু কারণে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল। শ্রমিকদের মধ্যে অনেকের হাতে মুছে গেছে ছাপ কাজ করতে করতে। তারা এখন ঘোর বিপদে। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য বলছে, রাজ্যে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে নথিভুক্ত ছিলেন 21,22,129 জন রেগা শ্রমিক। এর মধ্যে বাতিল করে দেওয়া হয়েছে 9,18,328 জনের রেজিস্ট্রেশন। সবচেয়ে বেশি রেগা শ্রমিক ছাঁটাই হয়েছে ধলাই জেলায়। রেগা আইনে পিছিয়ে পড়া জেলা হিসেবে ধলাইকে বিশেষ সুবিধা প্রদান এবং 100 দিনের জায়গায় বছরে 150 দিন কাজ দেওয়ার সুযোগ আছে। সেই ধলাইতেই বেশিরভাগ এডিসি এলাকায় 1,68,832 জন রেগা শ্রমিকের নাম বাতিল করে দিয়েছে সরকার। এই পদক্ষেপ বিজেপি সরকারের উপজাতিদের প্রতি দরদের আসল চেহারা দেখাচ্ছে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। একই সঙ্গে রাজ্য সরকারের বিজেপির জোট সঙ্গী এবং এডিসির পরিচালক মথারও উপজাতিদের প্রতি প্রকৃত দরদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। কয়েক বছরের মধ্যে রেগার প্রায় 22% শ্রমিকের নাম ছেঁটে ফেলা চারটিখানি কথা নয়। এ নিয়ে রাজ্য সরকারের স্পষ্টীকরণ দেওয়া উচিত বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে সোমবার আগরতলা রাজবাড়ী সংলগ্ন এলাকায় মশা প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। পথ চলতি নাগরিকদের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা। আগরতলা শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মশার উপদ্রবের হাত থেকে বাঁচতে দীর্ঘদিন একটি জায়গায় জল জমাট না করা, আবর্জনা যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলা, মশারি ব্যবহার করা এবং মশা তাড়ানোর কেমিক্যাল ব্যবহার না করে শুকনো চা পাতা, শুকনো কমলার খোসা, নারিকেলের ছোবড়া, শুকনো নিম পাতা পুড়িয়ে প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে মশা তাড়ানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য নাগরিকদের প্রতি আবেদন জানানো হয়েছে স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে। এদিনের সচেতনতামূলক কর্মসূচি সম্পর্কে উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মশা নিরোধক ব্যবহার না করে বিভিন্ন জৈব মশা নিরোধক, যেমন শুকনো কমলার খোসা, শুকনো নিম পাতার খোসা, শুকনো
নারকেলের খোসা এগুলি থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেগুলি ব্যবহার করেও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে পারি। আর সেই সচেতন বার্তা আজকে আমরা শহরের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পথ চলতি সকল সচেতন নাগরিকদের হাতে এই সচেতনতামূলক লিফলেট বিলি করছি। বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্সের চালক শ্রীনিবাস সরকারের মৃতদেহ উদ্ধার করা হয় সোমবার সকালে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করে সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। আমতলী কুড়িপুকুর এলাকার স্বর্গীয় লোকচন্দ্র সরকারের ছেলে শ্রীনিবাস সরকার দীর্ঘ 7 বছর যাবৎ বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রেফার করা রোগী জিবি হাসপাতালে পৌঁছে দিয়ে যথারীতি হাসপাতালে কোয়ার্টারে চলে যায়। সোমবার সকালে কোয়ার্টার থেকে তাকে ডাকতে গেলে সাড়া না দেওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্যরা কোয়ার্টারের দরজা ভেঙে শ্রীনিবাস সরকারকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ সহ পরিবারের লোকজন। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য শ্রীনিবাস সরকারের মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে শ্রীনিবাস সরকারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। আমাদের সকালবেলা 5টার সময় লাগিয়ে আমার আনছে আমরা করতে পারি না। তো আমরা গেছি পরে আইসি আইসারে তো মরা। তো হ্যাঁ কালকে 3 দিন ধরে আজকে হ্যাঁ ডিউটি করতেছে। আজকে সকালে বাড়ি চলে গেছে। তারপরে ফোন করছি, সকালে ফোন করছি, হ্যাঁ ফোন করছে না। লাস্ট কল 11টার সময় আসলো রাত্রে। এই কলের পর আর কল গাইছে না। আমার তো মনে হইতাছে এমনি জীবনে স্ট্রোক করতে পারে না বড়ি খাই এলার লগলো, কিন্তু আমার অন্য কারণে ইচ্ছা হইতাছে অন্য কিছু থাকতে পারে। কর্পোরেট পুঁজির দালাল উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ফ্যাসিবাদী ও তাদের জাতি বিদ্বেষী সহযোগীদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। জনজাতিদের ছোট বড় প্রতিটি জনগোষ্ঠীর স্বশাসন নিশ্চিত করতে বহুস্তরীয় স্বশাসন ব্যবস্থা কায়েম করা, শিক্ষা, চাকরি ও জনপ্রতিনিধিত্ব সহ সমস্ত ক্ষেত্রে ওবিসি জনগোষ্ঠীর সংখ্যানুপাতিক সংরক্ষণ চালু, এমনটাই মোট 22 দফা দাবিতে 3 ঘণ্টার গণঅবস্থানের ডাক দিয়েছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। আগামী 20 ফেব্রুয়ারি প্যারাডাইসের চৌমুহনীতে অনুষ্ঠিত হবে এই গণ অনুষ্ঠান কর্মসূচি বলে সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। 20 ফেব্রুয়ারি আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে বিভিন্ন দাবিতে, বিশেষ করে বিভিন্ন যে পশ্চাৎ জনগণ, ওবিসি, এসসি, এসটি, সংখ্যালঘু এবং গণতান্ত্রিক মানুষের যে বিভিন্ন সমস্যা এবং দাবি, সেগুলির পরিপ্রেক্ষিতে আমরা 3 ঘণ্টার আমরা গণঅবস্থান পালন করব। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই সম্মেলন। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।